শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ছানা ছাড়া ছানার জিলাপি, ময়দা আর দুধ দিয়ে। তো চলো বন্ধুরা, ময়দা আর দুধ দিয়ে কিভাবে আমি জিলিপি তৈরি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো জিলিপি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো ময়দা। তারপরে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ঘি। তারপরে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এবার আমি দুধ দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। তো ময়দাটা মাখানো হয়ে গেল। এবার এই মাখানো ময়দাটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 20 মিনিট পর আবার আমি ফিরে এসেছি। এইবার হাতে একটু ঘি লাগিয়ে ময়দাটাকে আরও চেপে চেপে ভালো করে মাখিয়ে নিলাম। তো যতগুলো আমি জিলিপি তৈরি করব সেটা আমি ভাগ ভাগ করে নিচ্ছি আগে থেকে। আমার মোটামুটি 6টা জিলিপি তৈরি হবে। তো চলো কিভাবে তৈরি করছি। এই দেখো, এইভাবে লম্বা করে আগে তৈরি করে নিতে হবে। তারপরে এই দেখো, একটুখানি ময়দা আমি পাতলা করে মাখিয়ে নিয়েছি। জিলিপিটা যখন রোল করব এবং তারপরে যখন তেলে দেব ভাজবো, তখন যেন সেই রোলটা জিলিপিটা খুলে না যায়, তার জন্য পাতলা করে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। এটা আমি আঠার কাজ করব। একটু আঙুল দিয়ে নিয়ে সামান্য লাগিয়ে দিলেই হয়ে গেল, বেশি দেওয়ার কোনো দরকার নেই। তো এই দেখো, এইভাবে আমি রোল করে তৈরি করে নিলাম জিলিপি। তো এইভাবে সবকটা জিলিপি আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লম্বাটা করেছিলাম। এইভাবে হাত দিয়ে লম্বা করে নিতে হবে। দেখো, আঙুলের মাথায় করে সামান্য একটু ময়দা নিয়ে তারপরে আমি রোল করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে সবকটা জিলিপি আমি তৈরি করে নিলাম। তো চলো এবার প্রথমে তেলে ভেজে নেব, তারপরে শিরা তৈরি করে শিরার মধ্যে দিয়ে দেব। তো সবকটা জিলিপি আমার তৈরি করা হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে দিলাম। অল্প আছে, একটু বেশি সময় ধরে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। কারণ আমি যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। তার জন্য অল্প আছে, একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। তো জিলিপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, একটা জিলিপি খুলে যায়নি। আমি ওই আঠাটা যদি একটু লাগিয়ে না নিতাম তাহলে খুলে যেত, না হলে এদিক ওদিক হয়ে যেত, মানে সেটিংটা নষ্ট হয়ে যেত পুরো। তার জন্য আঠা দিয়ে ওইভাবে লাগিয়ে নিয়েছি।
তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। এইবার আমি কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি এই বাটির 1 বাটি ময়দা দিয়েছিলাম, 1 বাটি চিনি দিলাম, আর 1 বাটি চিনির সাথে 1 বাটি জলই দিলাম আমি। এবার একটা এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দেব। তো চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে দেব এবং 5 মিনিট মতো আরও জাল দিয়ে নেব। তো বন্ধুরা 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি তো সন্ধেবেলা রেসিপিটা করলাম, সুতরাং আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসে গেছে, রসও অনেকটা টেনে নিয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা ময়দা আর দুধ দিয়ে তৈরি জিলিপি? তোমরা আমাকে কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর তোমরা বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।